সাহাবায়ে কেরাম কেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতেন, নিজের জান দিয়ে দিতেন, নিজের মা বাবাকে কুরবান করে দিতেন রাসূলের মহব্বতের কারণে। একজন ছোট্ট সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন ছোট্ট বাচ্চা সাহাবী, অল্প বয়স 11 বছর বা 10 বছর এমন বয়সের একটা বাচ্চা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী। ওই ছোট্ট বাচ্চার বাবাও সাহাবী ছিলেন। তাদের সংসারের মধ্যে অনেক অভাব ছিল, 3 দিন যাবত খানা নাই। ওই ছোট্ট সাহাবী খেলাধুলা করার পরে বাড়িতে যখন আসলো খানার জন্য, নিজের মাকে ডাকতেছে খানার জন্য। মা বুঝতে পারলো, সন্তান যখন মা মা করে ডাকে মা বুঝতে পারে তার পেটে যখন খিদা লাগে তখন সে মা বলে ডাক দেয়। ওই ছোট্ট সাহাবীর আওয়াজ শুনে মা বলতেছে, হে আমার সন্তান, কলিজার টুকরা সন্তান, আমি বুঝতে পারতেছি তুমি কেন চিৎকার করতেছো, কেন আমাকে ডাকতেছো, আমি বুঝতে পারতেছি, কিন্তু 3 দিন যাবত আমার ঘরের মধ্যে কোনো খানা নাই। কি দেব তোমাকে, কি খাইবা? ছোট্ট বাচ্চা সাহাবী যখন মার কাছে এসে খাবারের কথা বললেন, মা জানিয়ে দিলেন যে আমাদের ঘরে কোনো খাবার নাই, আমাদের পেটে খাবার নাই, তোমার বাবাও কিছুদিন ধরে খেতে পারতেছে না। এরপরে মা পরামর্শ দিলেন, তোমাকে একটা পরামর্শ দেই, মসজিদ নববীর মধ্যে রাহমাতাল লিল আলামিন দয়ার নবী মায়ের নবী বসে আছেন, যাও 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 ওই মদিনাওয়ালা নবীকে গিয়ে মসজিদ নববীর মধ্যে তার চেহারার দিকে একটু মায়াবী নজর দিয়ে তাকাও। তুমি যদি মায়াবী নজর দিয়ে তাকিয়ে দয়াল নবী মায়ার নবীর চেহারার দিকে যদি মায়ার নজরে তুমি তাকাও, তাহলে এই নজরে তাকানোর কারণে তোমার পেটের ক্ষুধা নিবারণ হয়ে যাবে। ছোট্ট সাহাবী বললেন, তাহলে আমার বাবা কোথায়? আমি আমার বাবাকে নিয়ে ওই মসজিদ নববীর মধ্যে যাব, রাহমাতাল লিল আলামিন মদিনাওয়ালা নবীর চেহারার দিকে মায়ের নজরে দয়ার নজরে আমি তাকাবো, তাকে আমাদের পেটের ক্ষুধা নিবারণ করব। ছোট্ট সাহাবী তার বাবা সাহাবীকে নিয়ে মসজিদ নববীর দিকে রওনা হলেন। সাহাবী যখন বাবা এবং সন্তান যখন মসজিদে নববীর মধ্যে গেলেন, গিয়া দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ নববীর মধ্যে সাহাবীদেরকে নসিহত করতেছেন, ওয়াজ করতেছেন, বিভিন্ন ধরনের ওয়াজ নসিহত করতেছেন। সাহাবায়ে কেরাম বসে রইলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের মিম্বরের নিচে বসে নামাজের মধ্যে বসে সাহাবীদেরকে ওয়াজ করতেছেন, নসিহত করতেছেন। ছোট্ট সাহাবী তার বাবাকে নিয়ে মসজিদে নববীর মধ্যে গেলেন, বাবাও বসে পড়লেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার দিকে তাকিয়ে আছে। ছোট্ট বাচ্চা সাহাবী এসে বসার কারণে, সামনে সাহাবীদের কারণে রাসূলের চেহারার দিকে তাকাইতে পারতেছে না। ছোট্ট সাহাবী বললেন, নিজের বাবাকে বললেন, বাবা আপনি আমাকে কোলে নেন, আমি তো অন্য সাহাবীদের মাথার কারণে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দয়ার চেহারার দিকে আমি তাকাইতে পারতেছি না, আপনি যদি আমাকে কোলে নেন তাহলে আমি রাসূলের চেহারা দেখতে পাবো। ওই ছোট্ট সাহাবীর বাবা তাকে কোলে নিলেন। কোলে নেওয়ার পরে ছোট্ট সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার দিকে তাকিয়ে রইলেন। মায়ার নজর দিয়ে রাসূলের চেহারার দিকে তাকালেন। রাহমাতাল লিল আলামিন দয়াল নবী মায়ার নবী, যিনি রহমত, দুনিয়ার জন্য রহমত, পুরা জাহানের জন্য রহমত, সেনার চেহারার দিকে তাকাইতেছিলেন। যখন তাকিয়েছিলেন, আর বাবা হচ্ছে বাবা এবং সন্তান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার দিকে তাকিয়ে রইলেন। এদিক দিয়ে দেখলেন, বাবা দেখলেন নিজ কোলের মধ্যে বসে যখন সন্তান রাসূলের চেহারার দিকে তাকিয়ে রইলেন, তাকিয়ে তাকিয়ে নিজের পেটের মধ্যে ভাবে থাপড়াইতেছেন, পেটের মধ্যে ভাবে থাপড়াইতেছেন। বাবা জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, তুমি রাসূলের চেহারার দিকে তাকিয়ে নিজের পেটের দিকে কেন এভাবে থাপড় দিলে? ছোট্ট বাচ্চা বললেন, বাবা আমি রাসূলের চেহারার দিকে তখন তাকালাম,
তখন আমার পেটের খিদা নিবারণ হয়ে গেছে, আমার পেট ভরে গেছে, এখন আমার পেটের মধ্যে কোনো খিদা নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার দিকে যখন তাকাইলেন, ওনার পেটের খিদা নিবারণ হয়ে গেলেন এবং বাবার পেটের ক্ষুধাও নিবারণ হয়ে গেলেন। এরপরে পেটে থাপ্পড় দেওয়ার পরে কিছুক্ষণ পরে ছোট্ট সাহাবী চোখের পানিগুলা ছেড়ে দিলেন। এই অবস্থা থেকে বাবা সন্তানকে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, তুমি চোখের পানি কেন ছাড়লা? ওই ছোট্ট বাচ্চা বলতেছে, ছোট্ট সাহাবী বলতেছে, আমি যখন মায়ের নজর দিয়া রাসূলের চেহারার দিকে তাকালাম, চেহারার দিকে তাকানোর সাথে সাথে আমার পেটের খিদা নিবারণ হয়ে গেল এবং চিন্তা করতেছিলাম, জিকির করতেছিলাম, এই দয়ার নবী মায়ের চেহারা, এত মায়ের চেহারা, এত রহমতের চেহারা, মায়ার চেহারা, সেই যে চেহারার দিকে তাকিয়ে আমি আমার পেটের ক্ষুধা নিবারণ করলাম, সেই চেহারার দিকে তাকিয়ে তায়েফবাসীর মধ্যে যখন দ্বীনের দাওয়াত দিতে গিয়েছিল, সেই দয়ার চেহারার দিকে তাকিয়ে তায়েফবাসী কিভাবে সেই নবী রহমতের নবীর উপর আঘাত করেছিল, সেই চিন্তা আমি করতেছি। ছোট্ট সাহাবী, ছেলে ছোট্ট সাহাবী, সেই চিন্তা করতেছে আর কান্না করতেছে, চোখের পানিগুলা আর বলতেছে, নিজের পিতাকে বলতেছে, আমি ওই তায়েফবাসীর জন্য কান্না করতেছি, তারা সেই রহমতের নবীকে চিনল না, মায়ার নবীকে চিনা নাই, যেই নবীর চেহারার দিকে তাকানোর কারণে আমার পেটের খিদা নিবারণ হয়ে গেল। সেই তায়েফবাসী সেই নবীর চেহারার মধ্যে, সেই ছবির শরীরের মধ্যে কিভাবে তারা আঘাত করলো, আমি তাদের হেদায়েতের জন্য দোয়া করতেছি, এই জন্য আর কান্না করতেছি। এই দিক দিয়ে যখন পিতা এবং সন্তান এই আলোচনা করতেছে, আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নাযিল করে দিলেন। সুবহানাল্লাহ। ওহী নাযিল করে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে আমার হাবিব, আপনি এখানে বসে আছেন আর এই দিক দিয়ে বাবা এবং সন্তান আপনার প্রেমের মধ্যে হাবুডুবু খাইতেছে, আপনার মহব্বতে হাবুডুবু খাইতেছে। সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিলেন, ওই ছোট্ট বাচ্চা, ছোট্ট সাহাবী, আসো আমার কাছে আসো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ডাক দিলেন, ছোট্ট সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন। যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, তুমি কি সত্যি আমাকে ভালোবাসো? ছোট্ট সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সত্যি আপনাকে অন্তর থেকে ভালোবাসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি মদিনাওয়ালা নবী তোমার এই কথা বিশ্বাস করি না, তোমার কাছ থেকে পরীক্ষা নিব। ছোট্ট সাহাবী কোমরের মধ্যে একটা তরোয়াল ছিল, খঞ্জর ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, তোমার এই টাকা নেই কোমরের মধ্যে এটা কি? ছোট্ট সাহাবী বললেন, এটা খঞ্জর, এটা আমার মা আমাকে দিয়েছে আত্মরক্ষার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি আমাকে কেমন মহব্বত করো? ছোট্ট সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে অনেক অনেক মহব্বত করি। আমার বাড়িতে আমার গর্ভধারিণী মা আছে, সেই মায়ের চাইতে আমি আপনাকে মহব্বত করি। এই মজলিসের মধ্যে আমার বাবা আছে, যার কারণে আমি দুনিয়ার মধ্যে আসছি, সেই বাবার চাইতে আমি আপনাকে মহব্বত করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার কাছ থেকে আমি পরীক্ষা নিব। যাও যাও, ওই খঞ্জর নিয়ে তোমার বাবার কাছে যাও, গিয়ে তোমার বাবার গর্দানটাকে কেটে আমার কাছে নিয়ে আসো। যদি এটা করতে পারো তাহলে আমি মনে করব তুমি আমাকে সবচাইতে বেশি ভালোবাসো। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলতে দেরি হলো, ওই ছোট্ট সাহাবী, শিশু সাহাবী নিজের কোমর থেকে খঞ্জরটা বের করে পিতার দিকে দৌড় দিলেন। দৌড় দেওয়ার সাথে সাথে মজলিসের মধ্যে যত সাহাবা ছিলেন সকলে কান্না করে দিলেন, চোখের পানিগুলো ছেড়ে দিলেন। আজ মনে হয় ছেলের হাতে বাবা হত্যা হবে। ওই ছোট্ট সাহাবী বাবার কাছে গিয়ে যখন তওয়াল ধরবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিলেন, হে আমার ছোট্ট সাহাবী, আসো আসো, তোমার কাছ থেকে আমি পরীক্ষা নিয়ে নিয়েছি, তুমি পরীক্ষার মধ্যে পাস হয়ে গেছো, আসো আসো আমার কাছে আসো।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন এবং শিশু সাহাবীর বাবাকেও ডাকলেন। বাবা সন্তান রাসূলের কাছে আসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই শিশু সাহাবীর বাবাকে বললেন, ওই বাচ্চাকে আল্লাহ তাআলা দ্বীনের জন্য কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। যাও যাও যাও, ওই তোমার ছেলেকে নিয়ে বাড়িতে যাও। আমি ওয়াদা করতেছি, সে যখন দুনিয়া থেকে বিদায় হবে, দুনিয়া থেকে যদি সে মারা যায়, তাহলে আমি নিজের হাতে তাকে গোসল দিব এবং নিজের হাতে কাফন দাফন করাবো এবং নিজের হাতে জানাজা করে আমি নিজের হাতে তাকে কবরের মধ্যে রাখবো। এই কথা বলার পরে ওই ছোট্ট শিশু সাহাবীর পিতা এই কথা বুঝতে আর দেরি হলো না যে কিছুদিনের মধ্যে শিশু মারা যাবে। কারণ যেখানে রাসূল বলেছেন নিজে কাফন দাফন করবে, নিজে জানাজা পড়াবে, নিজে কবরের মধ্যে তাকে রাখবে, তাহলে বোঝা গেল রাসূলের আগেই ওই শিশু দুনিয়া থেকে চলে যাবে। সাহাবীকে নিয়ে ওই পিতা সাহাবী সন্তান সাহাবীকে নিয়ে বাড়ির মধ্যে চলে গেল। চলে যাওয়ার পরে কিছুদিন পরে ছোট্ট সাহাবী আর কয়েকজনের শরীর গরম হতে লাগলো। রাত্র যখন গভীর হয়, শরীরের মধ্যে জ্বর এসে গেল। জ্বরের কাঁপুনিতে রাত্র যখন গভীর হয়ে গেল, ছোট্ট সাহাবী মাকে ডাকতেছে, বাবাকে ডাকতেছে, বাবাকে ডাকতেছে, বাবাকে ডাকতেছে, মাকে ডাকতেছে। মা বাবা দুজনেই সন্তানের কাছে আসলো। কাছে আসার পরে ছোট্ট সাহাবী শিশু সাহাবী বলতেছেন, আব্বু আম্মু, মনে হয় আমি আর দুনিয়া থেকে চলে যাব, কিন্তু আমার একটা কথা মনে আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আমি যদি দুনিয়া থেকে বিদায় হই, তাহলে উনি আমার কাফন দাফন নিজের হাতে। ছোট্ট সাহাবী বললেন, মা বাবাকে ওসিয়ত করলেন, আজকে আমি একটা ওসিয়ত করতেছি, আমার যে এখন গভীর রাতের বেলায় মৃত্যু হবে, সেই মৃত্যুর খবর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাইবেন না। কারণ গভীর রাতের বেলায় যদি আমার মৃত্যুর খবর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনেন, খবর শোনার সাথে সাথে উনি চলে আসবেন। আর ওই গভীর রাতে যদি উনি আমার বাড়িতে আসে, অনেক দূরের রাস্তা, গভীর রাতে যদি রাস্তা দিয়ে আসে, তাহলে কাফেরের আক্রমণ করতে পারে। এই জন্য আমি আমার মৃত্যুর খবর ওনাকে শোনাবেন না, কারণ মৃত্যুর খবর শুনে উনি যদি রাতে আসে, তাহলে কাফেরের আক্রমণ করবে। এই বয়ে রাসূলকে খবরও জানান না, এটা ওসিয়ত করে গেছেন যাতে না জানে। কেমন মহব্বত! যখন মারা গেল রাতের বেলায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না জানিয়ে দাফন কাফন করে ফেললেন, কবর দিয়ে দিলেন। সকাল বেলা একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার যে ছোট্ট সাহাবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে তার কাছে নিয়ে যাও। সাহাবী বললেন, নিয়ে গেলেও কোনো লাভ হবে না, সে তাকে তার কাফন দাফন করে কবরে দিয়ে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বললেন, তার কবর কোথায় দিয়েছে, আমাকে ওখানে নিয়ে যাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কবরের মধ্যে গিয়ে ওই সাহাবীর কবরের মধ্যে হাত রেখে আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, এই যে ছোট্ট সাহাবী আমাকে এমন ভালোবাসতো, দুনিয়ার মধ্যে আমি তার প্রতি রাজি খুশি ছিলাম, দুনিয়ার মধ্যে আমি যেমন তার প্রতি রাজি খুশি ছিলাম, ইয়া আল্লাহ, আজকে সেই যেমন দিনে আপনিও তার প্রতি রাজি খুশি হয়ে যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আমি দুনিয়ার মধ্যে তার প্রতি যেমন রাজি খুশি ছিলাম, আপনিও আজকে তার প্রতি রাজি খুশি হয়ে যান, রাজি খুশি হয়ে তাকে জান্নাতের ফয়সালা করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য রাসূলের মহব্বত আমাদের অন্তরে থাকতে হবে, রাসূলের ভালোবাসা। এখন রাসূল দুনিয়াতে নাই, রাসূলের তরিকা কি নিজের ভিতরে বাস্তবায়ন করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকেই রাসূলের আদর্শ, রাসূলের মহব্বত, রাসূলের ভালোবাসা অন্তরে পয়দা করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।